জীবে প্রেম করে যে এই জন সেজন সেবিছে ঈশ্বর, আমি এভাবেই ভাবি। আমি এটাই বলবো, একদম আমরা যা করব ইউনিভার্স আমাদের সেটা ফিরিয়ে দেবে, আমি এটাতেই বিশ্বাসী। আমি যা করব আমরা প্রত্যেকের আমাদের কর্ম ঠিক রাখা উচিত। এই ব্যাপারে একটু ভাবার দরকার আছে, কারণ ওরা তো অবলা, ওরা নিজেদের কথা নিজেরা বলতে পারে না, ওদের সুবিধা অসুবিধা। সরকারের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে, এটা আমার মতামত। আমি খেতে দিতে যাচ্ছি, তা ওরা তো একসঙ্গে অনেকগুলো কুকুর মেলেই মানে আমার চারপাশে ঘোরাঘুরি করছে। এর মধ্যে একটা সাইকেল জোরে গেছে পাশ দিয়ে, তা একটা বড় কুকুর, সে আর কি একটু বয়স্ক, হয়তো একটু রাগিও হতে পারে, ও আর কি চিৎকার করে উঠেছে। তাতে ওই লোকটি সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ে আমাকে বলছে যে আপনার মতো মানুষরা খেতে দেয় বলি এরা এরকম, এরা কামড়াতে আসে। বাবা মায়ের উচিত তারা যে বিহেভ করবে তাদের সন্তানও সেটাই শিখবে, এবং পশু প্রেম, তাদের খেতে দেওয়া, তাদের একটু ইয়ে করা, তাদের যদি বাবা মা করে সন্তানরাও আস্তে আস্তে সেভাবেই শিক্ষিত হবে, সেভাবেই ভাববে। রাস্তা কেবল মানুষের নয়, যাদের ঘর নেই, যাদের নাম নেই, তারাও এই পৃথিবীরই সন্তান। একটুখানি দয়া, একটুখানি ভালোবাসা হয়তো তাদের বাঁচিয়ে রাখতে পারে। আর যারা ভালোবাসতে জানে না, তাদের কাছেই একদিন সবচেয়ে বড় শূন্যতা ফিরে আসে। কারণ ভালোবাসা কখনো একতরফা থাকে না, সে একদিন ঠিক ফিরেই আসে। সম্প্রতি দেশের শীর্ষ আদালত সমস্ত পথকুকুরদের অন্যত্র অর্থাৎ ডগ শেল্টারে স্থানান্তরিত করার জন্য রায়দান করেন। সুপ্রিম কোর্ট প্রথমে আদেশ দেন যে দিল্লি এনসিআর থেকে সমস্ত বেওয়ারিশ কুকুরকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে রাখা হবে। এই রায়ের বিরুদ্ধে পশুপ্রেমীদের মধ্যে প্রবল বিক্ষোভ দেখা দেয়। পরবর্তীকালে আদালত আগের রায় পরিবর্তন করে নির্দেশ দেন যে নির্বীজকরণ ও টিকা দেওয়ার পর যদি কুকুরটি আক্রমণাত্মক না হয় তবে তাকে তার পুরনো স্থানে ফিরিয়ে দেওয়া হবে। জলাতঙ্ক বা আক্রমণাত্মক আচরণে আক্রান্ত কুকুরদের জন্য পৃথক আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করারও নির্দেশ দেন। সম্প্রতি আদালত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, স্টেডিয়াম, বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশনের মতো পাবলিক জায়গা থেকে সমস্ত বেওয়ারিশ কুকুর অপসারণের নির্দেশ দিয়েছে। এই কুকুরদের জীবাণুমুক্ত করে একটি নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করারও নির্দেশ দিয়েছে আদালত। আদালতের এই রায় নিয়ে আমরা কথা বলেছিলাম অন্যতম পশুপ্রেমী শ্রীপর্ণা চক্রবর্তী ব্যানার্জির সাথে। স্মার্ট বার্তার মুখোমুখি হয়ে তিনি ঠিক কি জানালেন শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে। এই রায়টা তো সত্যি দেশের প্রধান বিচারালয় রায় দিয়েছে, সেটাকে মান্যতা দিয়ে রেসপেক্ট দিয়ে আমি একটা কথা বলতে চাই যে মনে হয় এই ব্যাপারে একটু ভাবার দরকার আছে, কারণ ওরা তো অবলা, ওরা নিজেদের কথা নিজেরা বলতে পারে না, ওদের সুবিধা অসুবিধা। কাজে আশা রাখছি যে রায়টা আবার পুনর্বিবেচনা করা হবে, ভাবা হবে, এটাই চাইছি। আপনি তো খাবার দিচ্ছেন, কতদিন ধরে মানে এই কাজে যুক্ত আছেন? ছোটবেলা থেকেই আমি আমার বাপের বাড়িতে আমার বাবা মাকে দেখেছি পথ কুকুর বেড়ালেদের খেতে দিতে। আমারও সেটা বিয়ে করে এসেও এ বাড়িতে আমি সেটাই চেষ্টা করে এসেছি বরাবর। যেদিনকে শুনলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ দিল যে এরকম পথ কুকুরদেরকে সরাতে হবে, সেদিনকে মানে আপনার মনের মধ্যে কি অনুভূতিটা প্রথম কি হয়েছিল? অনুভূতি বলতে আমি তো সত্যি মানে বিশাল খারাপ লেগেছে, হ্যাঁ ভীষণ ধাক্কা খেয়েছিলাম যে কি হবে ওদের কি ওখানে মানে শেল্টারে বলছে নিয়ে যাওয়া হবে, সেখানে আদৌ ওদের কতটা যত্ন নেওয়া হবে, খেতে দেওয়া হবে কি না, তাদের কি হবে না হবে এসব নিয়ে আমি খুবই চিন্তিত। আমি আশা রাখছি যে ভালো কিছু রায় আবার বেরোবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো অনেকে বলে যে কতটুকু নাকি বিপজ্জনক, তারা নাকি কামড়ায় তেড়ে আছে, এবং আপনি কীভাবে মানে তাদেরকে ভুল প্রমাণ করবেন কীভাবে? মানে এটা কিন্তু সত্যিকার অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চাদেরকে উপর অ্যাটাক করে এবং রাস্তায় কুকুররা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি নিজে হাতেও খেতে দেন, আপনার সাথে নিশ্চয়ই এরকম কখনো না কখনো ঘটনা রয়েছে, তো সেই জায়গা থেকে আপনি কীভাবে ব্যাখ্যা করেন? না, আমি কোনোদিনও খেতে দিতে গিয়ে এত বছর ছোটোবেলা থেকে আমি কোনোদিন কামড় খাইনি কুকুরের। আর আমি বলবো যে ঠিকভাবে ভ্যাকসিন দিলে ওদের স্টেরিলাইজেশন করিয়ে যদি ওদের ঠিক মতনভাবে রাখা যায়, হ্যাঁ দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে, সেটাকে আমি কখনো সাপোর্ট করছি না, কিন্তু সেটা এভাবে মনে হয় ভ্যাকসিন দিয়ে এদের সম্ভব কিছুটা বিপজ্জনক ব্যাপারটা এড়ানো। সব কুকুরদের তো ভ্যাকসিন দেওয়া সম্ভব হয় না না, এবার সরকারের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে, এটা আমার মতামত। আমি নিজে কিছু কুকুরকে স্টেরিলাইজ করিয়েছি, আমি তাদের ভ্যাকসিনের ব্যবস্থাও করেছি। যতদূর পারছি চেষ্টা করছি সাধারণ মানুষ এগিয়ে আসলে ব্যাপারটা আরও ভালো হবে, দ্রুততার সঙ্গে হবে।
অনেক জায়গায় দেখা যায় পথকুকুরদের উপর অ্যাসিড ছোড়া হয়, কিছু বিক্ষিপ্ত মানে মানসিকতার লোকজন তারা অ্যাসিড ছোড়ে এবং তাদেরকে মারে এবং বিভিন্ন রকম তাদের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে। তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? তাদের উদ্দেশ্যে বার্তা ওইটাই দেব যে জীবে প্রেম করে যে এই জন সেই জন সেবিছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দের এই কথা, সেটা শিখেই ছোটোবেলা থেকে বড় হয়েছি। আমি বলবো এরকম ধরনের এগুলো ঠিক না, এগুলো প্রত্যেকেরই উচিত নিজেকে সেই জায়গায় রেখে ভাবা যে আজকে আমার গায়ে যদি অ্যাসিডটা লাগে আমার কতটা যন্ত্রণা হবে, সেই একই যন্ত্রণা তো ওদেরও হবে, ওরাও তো রক্ত মাংস দিয়েই তৈরি, একই। এই মানসিকতার লোকজনকে কি বলবেন, এগুলো কি কোথাও বিকৃত সম্পন্ন মানসিকতা? হ্যাঁ, সে তো বলবোই যে এটা তো উচিত নয়, কখনোই এরকম ধরনের চিন্তা ভাবনা কখনোই সুস্থ মানুষের পরিচয় দেয় না। মনুষ্য সন্তান আর কুকুর ছানা, এই যে দুয়ের মধ্যে পার্থক্য কোথায় বলে আপনার মনে? আমরা যেমন মানুষের মানে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা যেমন নিজের স্নেহে দেখি, তেমন পশুদেরকেও তো আমরা আমাদের নিজের স্নেহে দেখি এবং অনেকেই পশু পালন করেন, আপনিও দীর্ঘদিন ধরে করছেন। তো এই দুয়ের মধ্যে কোথাও কোনো পার্থক্য করেছে? আমার কোনো পার্থক্য কখনো কোনো দিক দিয়েই মনে হয় না। আমি ভীষণ মানে মনুষ্য সন্তান যেমন, সেরকম আমার কাছে ওরাও ছোট কুকুর মানে শাবক, কিন্তু আমি ওইভাবে ভাবি না কখনো যে তারা আলাদা। তারা বলতে পারে না, এটাই তাদের খুব কষ্ট, তারা বোঝাতে পারে না। তাদের যন্ত্রণা শোনার মতো না না নেই, সত্যিই নেই। তাও আমি বলবো যে আস্তে আস্তে মানে পরিবর্তন হচ্ছে, সমাজ বদলাচ্ছে। আমি আশপাশে ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয়েছি, যেরকম দেখেছি, এখন তার থেকে পরিবর্তন আমার চোখেও ধরা পড়ে না বলবো না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কেউ আপনার চোখের সামনে কুকুর ছানাকে ধরুন কাউকে আঘাত করলো, তো সেখানে কি আপনি প্রতিবাদ করেন? একদম ভীষণভাবে প্রতিবাদ করি, আমি ভীষণভাবে প্রতিবাদ করি। এর আগে আমরা একটা দেখেছিলাম যে আপনি মানে যখন খাবার দিচ্ছেন তখন একজনের সাথে রীতিমতো আপনার একটা তর্কাতর্কি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন, সেই ঘটনাটা কি হয়েছিল একটুখানি সংক্ষেপে? হ্যাঁ, আমি খেতে দিতে যাচ্ছি, তা ওরা তো একসঙ্গে অনেকগুলো কুকুর মিলেই মানে আমার চারপাশে ঘোরাঘুরি করছে। এর মধ্যে একটা সাইকেল জোরে গেছে পাশ দিয়ে, তা একটা বড় কুকুর, সে আর কি একটু বয়স্ক, হয়তো একটু রাগীও হতে পারে, ও আর কি চিৎকার করে উঠেছে। তাতে ওই লোকটি সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ে আমাকে বলছে যে আপনার মতো মানুষরা খেতে দেয় বলি এরা এরকম, এরা কামড়াতে আসে। আপনাকে বলছেন? হ্যাঁ, আমি বললাম যে কি বলছেন আপনি তো এটা ভুল বলছেন, বরং ওদের ঠিক মতন খেতে দিলে তাহলে ওরা আরো অ্যাগ্রেসিভ কম হতো, ওরা যদি ঠিক মতন যত্ন পেত, ভালোবাসা পেত। আর কি বলবো। আপনি কি মনে করেন যে আদালতের এই সিদ্ধান্ত আদতে কোনো মানবিক সিদ্ধান্ত বলে মনে হয় না? কারণ এটা যেভাবে আদালত ব্যাখ্যা করলেন, সমস্ত পথকুকুরদের বিশেষ করে রেলের সাইড থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে যে সমস্ত জায়গা, তো তারা কোথায় যাবে, তাদের ভবিষ্যৎটা কি হবে, কিভাবে কি মনে করছেন আপনি? তারা কোথাও যদি যায়ও সেখানে কি প্রপার ভাবে তারা সেই খাওয়া দাওয়াটা সবকিছু পাবে কি? হ্যাঁ, আমার সেটা নিয়ে চিন্তা। আমরা যারা সত্যি সত্যি মানে অ্যানিমেল লাভার, আমরা যারা ভাবি এদের নিয়ে, আমার চিন্তা এটা যে শেল্টারে তাদের কিভাবে রাখা হবে, তাদের ঠিক মতন খেতে দেওয়া হবে কি না, বা সেখান থেকে আবার মানে কি হবে তাদের নিয়ে, মানে আমি সত্যি ভীত। আদৌ কি তাদের চোখে কুকুরদের কি জীবনে কোনো মূল্য আছে বলে আপনার মনে হয়? মূল্য থাকলে তাহলে আর এরকম ধরনের চিন্তা ভাবনা আসে কেন? কেউ অ্যাসিড ছোড়ে কেন? কেউ এদের আঘাত করে কেন? শেষ একটা প্রশ্ন করতে, মানুষ যদি একটু ভালোবাসা দিত, একটু তাকে আদর করতো, তো সেই জায়গা থেকে তারা কি, আমরা কি মানে এই সিদ্ধান্তকে আদৌ শুনতে পেতাম আজকের দিন ধরে? নাকি হয়তো আরো অন্য কিছু আমাদের হয়তো ভালো কিছু ঘটতে পারতো, হয়তো আদালত এরকম কোনো রায়ই দিত না? 100 বার মানুষের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত। কোথাও কি এর পিছনে মানুষও কি দায়ী আপনার মনে হয়? একদমই মানুষ দায়ী। এবং ছোটবেলা থেকে আমি বলবো প্রত্যেক বাবা মায়ের উচিত, তারা যে বিহেভ করবে তাদের সন্তানও সেটাই শিখবে। এবং পশু প্রেম, তাদের খেতে দেওয়া, তাদের একটু করা, তাদের যদি বাবা মা করে সন্তানরাও আস্তে আস্তে সেভাবেই শিক্ষিত হবে, সেভাবেই ভাববে, নতুন প্রজন্ম সেভাবেই ভাববে। এই কাজ করতে কি এলাকাবাসীর পক্ষ থেকে কতটা সাপোর্ট পেয়েছে? এই এলাকা সত্যি আমি বলবো খুব ভালো। এখানে আমি কারোর থেকে কোনো সেরকম ঝামেলার সম্মুখীন কোনোদিনও হয়নি। এই মানুষজন খুবই ভালো। আমি খেতে দিতে ডাকছি, সঙ্গে সঙ্গে হয়তো আরও কেউ আছে, তারা আবার ডেকে আনছে, আয় খেতে দিচ্ছে, খাওয়ার নিয়ে এসছে। কাজে এটা তো প্রশংসা করতে হবে, আমার এলাকা সত্যিই ভালো। প্রতিদিন রান্না করে যখন পৌঁছতে, তখন কি কখনো কোনো হুমকির মুখে পড়তে হয়েছে কারোর, মানে কোনো রক্তচক্ষু উপেক্ষা করে আপনাকে? না না, আমাদের এই এলাকায় কিছু কোনোদিনও সেরকম আমি হুমকি কোনোদিনও পাইনি। আমার এখানকার মানুষজন খুবই ভালো। আর আপনি বলছেন অনেক ছোটবেলা থেকে কুকুরদেরকে আদর যত্ন? হ্যাঁ, আমার বাবা মাকে দেখেছি ছোটবেলা থেকে। আমার মা 70 বছর বয়স, এখনো পাড়ার কুকুরদের রান্না করে খাওয়ায় নিজে হাতে। এগুলো আমি দেখেই বড় হয়েছি। আমার ছেলেও ওই জন্য আমার থেকে সেটাই শিখেছে। পারিবারিক ভাবেই তাহলে? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আমার হাজবেন্ডও খুব সমর্থন করে আমার এই, মানে বাড়ি থেকে পুরো সম্মান। হ্যাঁ, একদম একদম একদম। যারা বিনা কারণে পথকুকুরদের আঘাত করে, অনেকে আছেন খাবারে পর্যন্ত বিষ পর্যন্ত মিশে, তাদের জন্য আপনাদের কি বার্তা থাকবে আমাদের স্মার্ট বার্তা ক্যামেরায়?
সরাসরি কি জানতে চাই কি বলবো আর, মানে বলার ভাষা নেই, সেটাই বলবো। পোষ্যপ্রেমী হিসেবে কিভাবে জীবে প্রেম করে যে এই জন সেজন সেবিছে ঈশ্বর, আমি এভাবেই ভাবি। আমি এটাই বলবো, বিচার হবে একদম আমরা যা করব ইউনিভার্স আমাদের সেটা ফিরিয়ে দেবে, আমি এটাতেই বিশ্বাসী। আমি যা করব, আমরা প্রত্যেকের আমাদের কর্ম ঠিক রাখা উচিত, তাদেরকে তাহলে সচেতন হওয়া উচিত, একদম সচেতন হওয়া উচিত। তাদের সেরকম কর্ম করা উচিত যাতে মানে তারা ভালো থাকে, তাদের সে চিন্তা ভাবনা দূর করা উচিত। এইভাবে পশুদের প্রতি অত্যাচার করা উচিত নয়। কতগুলো কুকুরকে রোজ আপনি খেতে দেন? মোটামুটি 13-14টা কুকুর খায়। হ্যাঁ হ্যাঁ, মানে দুবেলা করেই খায়? হ্যাঁ হ্যাঁ, দুবেলা করে। হ্যাঁ হ্যাঁ। আর সমস্ত রান্না কি আপনি নিজেই করেন? আমি নিজেই করি, আমি নিজেই করি। দর্শকদের জন্য কি বার্তা থাকবে? আর আপনার নামটা শেষ। আমার নাম শ্রীপর্ণা ব্যানার্জি, আমি কালীতলা থাকি। আর বার্তা বলতে বলবো যে সবাই যদি প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে কুকুরকেও খেতে দেয়, তাহলে কেউ অভুক্ত থাকে না, এইটুকুই বলবো। আমার মানবিক হওয়ার জন্য আবেদন, হ্যাঁ একদম সবাইকে মানবিক হওয়ার জন্য আবেদন করছি।